লেকচারেটের নিউজ কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, সৃজনশীল মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রচলিত মার্কেটিং পদ্ধতির বাইরে গিয়ে নতুন নতুন যে কৌশলগুলো সেগুলো উদ্ভাবন করে কোনো পণ্য বা সেবার মান বৃদ্ধি করা এবং প্রচার করা। এবং এ নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে। এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন চিফ ক্রিয়েটিভ অফিসার পপ5-এর মোহাম্মদ আকরাম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে সৃজনশীল মার্কেটিং এটার একটা ধারণা যদি আপনাদের আমাদেরকে শুরুতেই দেন। যদি আমাদের যে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো আছে সেটাকে আমরা বলি যে হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি। সো ক্রিয়েটিভ এজেন্সির কাজ হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড, প্রোডাক্ট কিংবা সার্ভিসের জন্য স্ট্র্যাটেজি এবং ক্রিয়েটিভলি হচ্ছে কনজিউমারের কাছে মার্কেটিং করা, যাতে হচ্ছে কনজিউমার সেই প্রোডাক্টটা কিংবা সার্ভিসটার কিনে কিংবা হচ্ছে ব্র্যান্ড লাভ কিংবা ব্র্যান্ড ইকুইটি তৈরি হয়। আচ্ছা, পপ5 নিয়ে আজকে আমরা কথা বলবো। আসলে পপ5-এর কার্যক্রম নিয়ে কথা বলবো। এর যাত্রাটা কিভাবে শুরু হলো? পপ5-এর যাত্রাটা শুরু হয়েছে 8 মাস আগে। সো আমরা আসলে কয়েকজন মিলে এটা শুরু করেছি। আমরা বেসিক্যালি আমি গ্রেতে ছিলাম প্রায় 12-13 বছর, বিটুপিতে কাজ করেছি। তো গ্রের যে এনভায়রনমেন্ট ছিল সেখান থেকে আমি হচ্ছে একটা লোকাল কোম্পানিতে যাই, হচ্ছে ইসিডি হিসেবে। ওখানে গিয়ে কাজ করতে গিয়ে দেখি যে মাল্টিন্যাশনালরা যেভাবে করে কাজ করে, যে ওয়েতে আমি আসলে কাজ করে অভ্যস্ত, ওই এনভায়রনমেন্টটা ছিল না। এবং হচ্ছে এরকম গ্রে থেকে যারা বের হয়েছে এজেন্সি, ওদের সাথে আমার কথাবার্তা হতো। তো একদিন আমরা মিলে চিন্তা করলাম তাহলে আমরা এরকম একটা কালচারাল এজেন্সি তৈরি করি যেটা আসলে আমরা আমাদের মতো করে আমরা চালাতে পারবো। ওখান থেকেই এর হচ্ছে যাত্রা শুরু। আচ্ছা, কাজ প্রসঙ্গে জানতে চাই, এখন পর্যন্ত আপনারা কি ধরনের কাজ করেছেন? এখন পর্যন্ত আমরা 8 মাসে হচ্ছে প্রায় 12-13টা ক্লায়েন্ট হচ্ছে আমরা হচ্ছে আমাদের সাথে কাজ শুরু করেছে। এজেন্সি কাজের ক্ষেত্রে যে প্রসেসটা আসলে মেইনটেইন হয় বাংলাদেশে, সেটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে একটা ব্রিফ দেয়, ব্রিফের পর হচ্ছে আমরা পিচ করি। সো আমাদের এখন পর্যন্ত হচ্ছে পিচ উইনিং রেট প্রায় 90%। আমরা যতগুলা পিচ করেছি সবগুলাই হচ্ছে আমরা মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে আমরা উইন করেছি। এবং হচ্ছে রিমার্কেবল কাজ বলতে আমাদের 2টা কাজ আমি আসলে বলতে চাই যে পপ5 এই অল্প সময়ের মধ্যে করতে পেরেছে। একটা হচ্ছে প্লট ফার্মিং। আমাদের একটা ক্লায়েন্ট আছে, সে যার জন্য আমরা করেছি সেটা হচ্ছে স্বপ্নধারা, একটা হাউজিং প্রজেক্ট। সো ওই প্রজেক্টের আমরা একটা প্রবলেম খুঁজে পাই যে কাস্টমারদের ইনসাইট থেকে আমরা একটা প্রবলেম পাই যে ওনারা খুবই যে প্রপার্টি কিনে রাখছি, ওই প্রপার্টি থেকে তো আমার কোনো আউটকাম আসতেছে না। আবার হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্ট হতে আরও হচ্ছে 10 বছর সময় লাগবে। ওনাদের একটা মনে হচ্ছে যে জমি থেকে আমার কোনো কিছু আসতেছে না। সো ইন দ্য আদার হ্যান্ড আমরা খুঁজে পাই ওই এলাকার মধ্যে অনেক মানুষজন আছে যারা হচ্ছে ল্যান্ডলেস ফার্মার, তাদের কোনো কাজ নাই। সো আমরা যেটা করি ওই ল্যান্ডলেস ফার্মারদের সাথে কথা বলে, স্বপ্ন ধরার সাথে কথা ট্যাগ করে দিয়ে আমরা একটা কালচারাল জিনিস চালু করি। যে আমাদের গ্রামের একটা জিনিস ছিল যে ফার্মার চাষ করবে, অর্ধেক হচ্ছে ফার্মার নেবে, অর্ধেক হচ্ছে আপনার হচ্ছে যে জমির মালিক সে নেবে। সো এই প্রজেক্টের মাধ্যমে ফার্মারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং হচ্ছে যে জমির মালিক সে কিন্তু হচ্ছে বছরে 2বার সবজি পাচ্ছে, ধান পাচ্ছে। সো তার একটা প্রজেক্টের সাথে আবার একটা কানেকশন তৈরি হয়েছে, ব্র্যান্ডের প্রতি একটা ব্র্যান্ড লাভ তৈরি হয়েছে। সেইটা একটা প্রজেক্ট আমাদের বলা চলে, আমরা যেটা নিয়ে আমরা প্রাউড ফিল করি এবং হচ্ছে কাজের জায়গা থেকে খুব ভালো কাজ হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি আমরা আরেকটা কাজ আমরা পপ5 থেকে করেছি, সেটা হচ্ছে প্রচুর বিদেশে আমাদের হচ্ছে লোকজন থাকে যারা হচ্ছে আপনার 21শে ফেব্রুয়ারিতে আপনার শহীদ মিনারে গিয়ে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ফুল দেওয়া সম্ভব হয় না। সো এখন তো টেকনোলজির যুগ। সো হচ্ছে আমরা একটা টেক টিমের সাথে পার্টনারশিপ করে আমরা একটা এক্সপিরিয়েন্স ডিজাইন করেছি, যেখানে লাইক হচ্ছে গেমের মতো আপনি হচ্ছে ঢুকতে পারবেন, ঢুকে ওখানে হচ্ছে আপনি একটা ঢাকা শহীদ মিনারের ভিতরে হেঁটে হেঁটে ফুল নিতে পারবেন, ফুল নিয়ে গিয়ে আপনি দিতে পারবেন, তারপর ছবি তুলতে পারবেন, সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে রিয়েল গ্রাউন্ডে হচ্ছিল না সেটা আমরা অনলাইনে করেছি এবং সেটা থেকে বিদেশ থেকে প্রচুর লোকজন এটাকে করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। এবং হচ্ছে অনেকেই জীবনে প্রথম যারা হচ্ছে বিদেশে জন্ম হয়েছে, বাঙালি চলে গেছে, ওরা এই ব্যাপারটা জানতোও না। তো এটার মাধ্যমে কিন্তু ওরা হচ্ছে বাংলাদেশি কালচারটা, আমাদের যে ভাষা আন্দোলনের যে স্পিরিটটা, সেটা সম্পর্কে জানতে পারছে এবং ও এক্সপিরিয়েন্স করতে পারছে যে কিভাবে করে আসলে ফুল দিতে হবে। আচ্ছা, পপ5-এর কার্যক্রম বেশ ছড়িয়ে যাচ্ছে, আপনারা সাড়া কেমন পাচ্ছেন যে ক্যাম্পেইনগুলো আপনারা করেছেন এর মধ্যে? আমাদের আসলে রেসপন্স খুবই ভালো। যদি বলি যে হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে প্রায় 12টার মতো ক্লায়েন্ট আমরা পেয়েছি আমাদের সাথে
এমজিআই কাজ করছে, আমাদের সাথে হচ্ছে ডিবিএল সিরামিক কাজ করছে, আমাদের সাথে হায়ার কাজ করতেছে, ওয়ালটন কাজ করছে, আমাদের সাথে আকিজ গ্রুপ কাজ করছে, ইভেন মাল্টিন্যাশনাল দুইটা কোম্পানিও কাজ করছে। পারফেক্টির সাথে আমরা প্রজেক্ট বেসিসে কাজ করছি, এমটিবি ব্যাংকের কাজ করছি। সো ওই জায়গা থেকে হচ্ছে আমরা ব্র্যান্ড বিল্ডিং এর জন্য মানে অনেকের সাথে আমরা কাজ শুরু করেছি। আচ্ছা, পপ 5 এর কার্যক্রম নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে দর্শক হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী এর সৌজন্যে আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছিলাম সৃজনশীল মার্কেটিং নিয়ে পপ 5 এর চিফ ক্রিয়েটিভ অফিসার মোহাম্মদ আকরাম হোসেনের সাথে। আমরা বিরতি যাবার আগ মুহূর্তে আসলে পপ 5 এর কার্যক্রম সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। এবারে আপনার কাছে জানতে চাই যে আপনারা রিসেন্টলি আসলে বাই দ্য নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন, এই বিষয়ে যদি আমাদের একটু ডিটেল বলতেন। বা যে পপ 5 একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, সো ওই ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিগুলোর সাধারণত কোনো নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক ফ্যাসিলিটি থাকে না। তো বাই দ্য নেটওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা হচ্ছে আপনার শুধুমাত্র বিজনেস ড্রিভেন না, ওরা হচ্ছে দেখে যে মার্কেটের মধ্যে কারা ক্রিয়েটিভলি ভালো করতেছে, শুধুমাত্র তাদেরকে ওরা হচ্ছে সুযোগ দেয়। এবং এর আগে কিন্তু বাই দ্য নেটওয়ার্ক বাংলাদেশে একটা এজেন্সির সাথে ছিল, তারপর তারা কন্টিনিউ করে না, কারণ ওই এজেন্সির সাথে তারা ক্রিয়েটিভিটি কিছু পায় নাই। সো ওখান থেকে আমরা যখন ওদের সাথে অনবোর্ড হই, তখন আমাদের হচ্ছে ওরা কাজ দেখেছে, আগের কাজ দেখেছে, এবং হচ্ছে ক্রিয়েটিভলি সব কিছু একটা ক্রিয়েটিভ কাউন্সিল হয়েছে ওদের, সেইখানে আমাদের সাবমিট করতে হয়েছে, এবং আমাদের কাজের কোয়ালিটি দেখার পর তারা আমাদের সাথে হচ্ছে পার্টনারশিপ করেছে। এবং সেই পার্টনারশিপে পরে হচ্ছে এবং হচ্ছে আমরা যেটা করেছি সেটা ওরা আমাদেরকে শুধু পার্টনার করে নাই, হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি দেখে আমাদেরকে ওই কোম্পানিতে নেটওয়ার্কে আমাদের হচ্ছে আমরা একটা শেয়ারও আমাদেরকে দিয়েছে, যেটা আমরা একটা ছোট পোর্শন অফ শেয়ার আমরা হচ্ছে গ্লোবাল মার্কেটে হচ্ছে আমরা হচ্ছে নিয়েছি। এবং হচ্ছে এই এজেন্সিটা হচ্ছে ডেনমার্ক বেস, ডেনমার্ক থেকে ও হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন এজেন্সিকে নেটওয়ার্ক ফ্যাসিলিটি দেয়, এবং হচ্ছে ক্রিয়েটিভলি ও আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে ও দেখে এবং হচ্ছে গাইডেন্স দেয়, এবং হচ্ছে বড় বড় ক্লায়েন্ট বড় বড় পিচ যখন হবে তখন হচ্ছে আমাদেরকে ক্রিয়েটিভ এবং স্ট্র্যাটেজি সাপোর্ট দেয়। বাহ, আমরা এর আগে আপনার ক্যাম্পেইন সম্পর্কে জানছিলাম, এবারে একটু অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাই। আপনি বলছিলেন যে আমরা আমাদের অনুষ্ঠানের আগ মুহূর্তে আপনি জানাচ্ছিলেন আপনি আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য ছিলেন, সে প্রসঙ্গে একটু জানতে চাই। এটা একটু বলতে হবে যে বাংলাদেশে আমি যখন গ্রেতে কাজ করি তখন হচ্ছে যে জিনিসটা হয় যে গ্রে একটা নেটওয়ার্ক এজেন্সি, তো তখন ওখান থেকে আসে যে হচ্ছে আমাদেরকে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করতে হবে। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করার জন্য যে জিনিসটা হয় যে প্রোঅ্যাক্টিভলি কিছু ক্যাম্পেইন আমরা হচ্ছে আমাদের ওই গ্রে রিজনাল কাউন্সিলে আমরা আসলে সাবমিট করি। ওখানে সাবমিট করার পর প্রথম বছর আমাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে 56টা এজেন্সির মধ্যে আমরা 56তম হয়েছে। মানে হচ্ছে আমাদের রেজাল্ট খুব খারাপ হয়। তারপর হচ্ছে এটা নিয়ে আমি আসলে খুবই স্টাডি করি, এবং হচ্ছে তার নেক্সট ইয়ারে আমরা হচ্ছে টপ 10 এর মধ্যে ঢুকে যাই। এবং হচ্ছে ওই বছরেই আপনার হচ্ছে আমার টিমের করা কাজ ক্যান লায়নে প্রথম হচ্ছে বাংলাদেশ থেকে ফার্স্ট ক্যান লায়নে 2টা কাজ শর্টলিস্ট হয়, নমিনেশন পায় HMBR এর 2টা কাজ, এবং হচ্ছে স্পাইকস এশিয়াতে হচ্ছে আপনার হচ্ছে ব্রোঞ্জ পায়। তো ওখান থেকে যাত্রা শুরু। এরপর থেকে হচ্ছে অনেকগুলা প্রায় এরপর হচ্ছে অ্যাগ্রো ব্যাংকিং একটা প্রজেক্ট ছিল, তারপরে হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন প্রজেক্ট ছিল, এরকম করে করে অনেক প্রজেক্ট করেছি, এবং হচ্ছে সেই কাজগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং হচ্ছে পুরস্কার পায়। এবং হচ্ছে এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যে প্রজেক্টগুলো আছে ক্যান, স্পাইকস, অ্যাডফেস্ট, মাস্টার্স, অলরেডি যত রিনন প্রায় 260টার বেশি আমি আসলে পুরস্কার পাই। সো ওই যারা পুরস্কার পায় তাদেরকে ওরা হচ্ছে জুরি হিসেবে ইনভাইট করে। সেই সুযোগে আমি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম ক্যান লায়নে বাংলাদেশ থেকে জুরি হওয়ার সুযোগ পাই। সেখানে হচ্ছে আমি ব্র্যান্ড এক্সপিরিয়েন্সে জুরি ছিলাম, পরের বছর আমি স্পিকার ছিলাম। ও তারই ধারাবাহিকতা অ্যাডফেস্টে আমাকে হচ্ছে জুরিতে জুরি হিসেবে আমি কাজ করি। তারপর ওয়ান শো হচ্ছে নিউ ইয়র্কের একটা ফেস্টিভ্যাল, সেখানে আমি হচ্ছে জুরি হিসেবে কাজ করি। আপনার লিয়া নামে একটা ফেস্টিভ্যাল আছে যেখানে হচ্ছে আমি
ইয়ং ট্যালেন্টদের জন্য কোচিং করি, যেটা বাংলাদেশ থেকে, এগুলো সবগুলোই প্রথম বাংলাদেশ থেকে। আর অন্য কেউ এটা আসলে সুযোগ পায় নাই, বিকজ অফ হচ্ছে ওরা আস্তে আস্তে তৈরি হচ্ছে, অন্যরাও সুযোগ পাবে সেটা আমি আশা করি। সো হচ্ছে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আছে, এবং হচ্ছে ওইটা আসলে আমি প্রাউড ফিল করি যে হচ্ছে বাংলাদেশকে ওই জায়গাতে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। অবশ্যই অভিনন্দন আপনাকে এর জন্য। ধন্যবাদ। পপ 5 কে নিয়ে আপনাদের ভিশনটা জানতে চাই, ভবিষ্যতে আপনারা আসলে কি ধরনের কাজ করতে চান? পপ 5 আমাদের যেভাবে করে আমরা শুরু করেছি, আমরা হচ্ছে খুবই এজেন্সি হচ্ছে সাধারণত যে বিজনেসের জায়গাতে মানুষজন সবসময় চিন্তা করে যে আমি পয়সা কামাবো, আমি হচ্ছে ক্লায়েন্ট থেকে হচ্ছে আর্নিং করব। আমাদের চিন্তাটা একটু ভিন্ন। আমরা হচ্ছে খুবই হচ্ছে পারপাস ড্রিভেন ব্র্যান্ড বানাতে চাই। ব্র্যান্ড লাভ, ব্র্যান্ড ইকুইটি, সেলস এর উপর আমরা ফোকাস করব, নট মানি। মানি হচ্ছে এক সময় চলে আসবে। আমরা ভালো কাজ করতে চাই, এবং ভালো কাজ হচ্ছে দিয়ে হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে বিজনেসে ভ্যালু অ্যাড করতে চাই। এইটা আমাদের একটা প্রথম উদ্দেশ্য। তারপর হচ্ছে বিজনেস হবে। আমরা বিশ্বাস করি যে আমরা যখন ভালো কাজ করব, ক্লায়েন্টকে ভালো কিছু দিব, ওর ব্র্যান্ড দেখতে পাবে, তখন হচ্ছে ব্যবসা হবে, বিজনেস আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার কাছে আমি দুটো প্রশ্ন রাখতে চাই, একটু ছোট করে যদি দুটোরই উত্তর দেন, যে বাংলাদেশে অ্যাডভার্টাইজিং কি বিশ্বমঞ্চে এখনো পর্যন্ত পিছিয়ে আছে কিনা, এবং আপনাদের যে পপ 5 নিয়ে আপনারা কাজ করছেন, অন্যান্য প্রতিষ্ঠান থেকে কেন পপ 5 আলাদা? আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে অবশ্যই আমরা অনেকটা পিছিয়ে আছি। লাইক হচ্ছে ইভেন যদি আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, তারপরে আমরা 40 বছর পিছিয়ে আছি। কারণ আমাদের মার্কেটিংয়ে যে জিনিসগুলো সেট হয়েছে কিংবা এজেন্সিগুলো সেট করছে, খুব গদবাদা কিছু কাজ করি আমরা। যে হচ্ছে একটা ক্যাম্পেইন আসছে, আমি একটা টিবিসি করবো, একটা ওবিসি করবো, কয়েকটা প্রিন্ট দিব, আউটডোর দেবো। এর বাইরেও কিন্তু অনেক অ্যাভিনিউ আছে যে অ্যাভিনিউগুলোতে কেউ কাজ করে না। সো এই জন্য আমাদের কিন্তু হচ্ছে ভালো কাজ প্রডিউস হচ্ছে না, সব গদবাদা কাজ প্রডিউস হচ্ছে। এটা হয়তো ভালো একটা ফিল্ম হচ্ছে কিংবা একটা অ্যাক্টিভেশন হচ্ছে, কিন্তু অ্যাডভার্টাইজিং এ ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক জায়গা আছে যেগুলো নিয়ে মানুষজন কাজ করে না। সো ওই জায়গাগুলো আমাদের ধরে ধরে কাজ করতে হবে। টেকনোলজিক্যালি আমরা পিছিয়ে আছি, সেই জায়গাতে আমাদের ঠিক করতে হবে। এই জায়গাতে আমার কাছে মনে হয় যে আমরা অলরাইট পিছিয়ে আছি। আবার যদি ক্রিয়েটিভিটির জায়গা থেকে ধরি, আমার কাছে মনে হয় যে আমাদের ইয়ং অনেক বাচ্চা কাচ্চা আছে, মানুষজন আছে, তাদের সাথে আমি যখন বসি তাদের আইডিয়া অনেক ভালো, তারা অনেক পাওয়ারফুল আইডিয়া করতে পারে। সো ওইটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য কিংবা ক্লায়েন্টের কাছে বিক্রি করার জন্য আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে, যাতে আমরা যদি ভিশন নেই যে আমরা ক্রিয়েটিভ র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ডে আমরা টপ 10-এ ঢুকবো, এটা যদি আমাদের ভিশন হয়। যেমন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েটিভ র্যাঙ্কিংয়ের সবচেয়ে ক্রিয়েটিভ কান্ট্রি হচ্ছে ব্রাজিল। ব্রাজিল, ইউএসএ না, কিন্তু ব্রাজিল হচ্ছে সবচেয়ে ক্রিয়েটিভ। সো হচ্ছে আমাদের তো একটা ভিশন যদি আমরা সেট করি যে হচ্ছে না আমরা টপ 10-এ ঢুকবো, তখন কিন্তু হচ্ছে আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্টটা হবে, ওই জায়গাটা কিন্তু তৈরি করা সম্ভব। আর বিচ্ছিন্নভাবে আমরা কিছু ইন্টারন্যাশনাল কাজ করেছি, যেগুলো বললাম যে হচ্ছে কিছু প্রজেক্ট যে ক্যান জিতছে কিংবা হচ্ছে আপনার অ্যাডফেস জিতছে, পাইস জিতছে, যেগুলোর সাথে আমি যুক্ত ছিলাম, সেগুলো কিন্তু আবার ইন্টারন্যাশনাল মানের কাজ, কিন্তু সেটা হচ্ছে সব সময় কিন্তু হচ্ছে না। সেটা খুব হচ্ছে বছরে একটা দুইটা করে হচ্ছে। এই ক্যাম্পেইনগুলোই মূলত আসলে পপ 5 কে অন্য প্রতিষ্ঠানগুলো থেকে আলাদা করেছে। আচ্ছা, আপনাদের পপ 5 এর জন্য অনেক শুভকামনা, এবং সেই সাথে আপনারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা সৃজনশীল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ আকরম হোসেনের সাথে, পপ 5 এর চিফ ক্রিয়েটিভ অফিসার। আজকে এই পর্যন্তই ছিল হ্যাপেনিং পয়েন্ট। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।